আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি করছেন, আজকের চতুর্থতম লেকচার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আশা করছি আপনারা যে প্রিভিয়াসলি লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 দিয়েছি, ওটা আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন এবং ম্যাথগুলো করেছেন। তো ম্যাথগুলো এখানে আমি অনেক হোমওয়ার্কও দিয়েছিলাম, ওগুলো নিশ্চয়ই করেছেন, কারণ ওগুলো না করলে আমরা আজকে যে টপিকটা পড়বো মোট, ওটা বোঝা যাবে না ভালো করে। সো আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি না করে থাকেন ম্যাথগুলো অবশ্যই করে নেবেন। তো আজকে আপনাদের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের মুড নিয়ে। তাহলে এটার মুড মুড বলতে আমরা কি বুঝি? বাংলাতে আমরা যখন আহ ছোট থাকতে পড়েছিলাম, সেটা হচ্ছে মুড। হুম মানে প্রচুরক। প্রচুরক তো প্রচুরক জিনিসটা কি? যে জিনিসটাতে আসলে প্রচুর আছে বা প্রচুর, মানে আমাদের সেটে যে জিনিসটা প্রচুর আছে সেই জিনিসটা হচ্ছে প্রচুরক। তো আচ্ছা, আমরা তো মিন করলাম। আমরা জানি যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে মিন মিনের দরকার আছে। আহ গড়, যে কোনো জিনিস আমরা জনসংখ্যার গড় হিসেব করি, আমরা আমাদের সিজিপি এর গড় হিসেব করি, আমরা আমাদের ইনকাম, মাসিক অ্যাভারেজ ইনকাম কত, অ্যাভারেজ সবকিছুর আমরা অ্যাভারেজ হিসাব করি। এটা আমরা মিনেরটা বুঝলাম, আমরা মিডিয়ানেরটাও বুঝলাম, কিন্তু আসলে মোডটা আসলে কেন কাজে লাগে, এটা তো আমাদের একটু বুঝতে হবে নাকি? তো যে কোনো জিনিস যদি কাজে না লাগে, ওই জিনিসটা আমরা কেন শিখবো? এটা তো একটা প্রশ্ন হতে পারে, তাই না? তো আমি জাস্ট 2 মিনিট আপনাদের সামনে একটু আলোচনা করবো যে আসলে কেন আমাদের জন্য মোডটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরেন আপনি একটা আহ ধরেন যে গার্মেন্টস এর আপনি ওনার, ঠিক আছে? আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ম্যাক্সিমাম, আপনি যে টি শার্টটা সেল করেন, আমরা জানি টি শার্টের অনেকগুলো সাইজ থাকে। সেটা হচ্ছে এস এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, এরকম সাইজ গুলো থাকে। তো আপনি জানেন যে আপনার কাস্টমার যারা আছে সবাই ম্যাক্সিমাম এক্সেলটা প্রেফার করে, অথবা এম, মিডিয়াম মানেরটা ব্যবহার করে। তো আপনি তাহলে দেখবেন আপনি মিডিয়াম এবং এক্সেলটা আপনি বেশি পরিমাণ উৎপাদন করবেন। কি পরিমাণ হচ্ছে? আপনি এই লং এবং যে ডাবল এক্সেল, এটা কম উৎপাদন করবেন। কেন? কারণ লংটা বেশি জন মানুষের হয় না, বা আপনার কাস্টমার প্রেফারেন্সের মধ্যে ডাবল এক্সেলও সংখ্যা কম। তো আপনি সেই জন্য মিডিয়াম এবং ডাবল এক্সেল এর, সরি, এক্সেল আপনি বেশি পরিমাণ উৎপাদন করবেন না, কারণ আপনার কাস্টমার ওরকম। তো ঠিক তেমনি আপনি যদি একটি রেস্টুরেন্টে যান, ওই রেস্টুরেন্টে যদি সবচেয়ে বেশি পরিমাণ ধরেন চাও আছে, কফিও আছে, বাট ওইখানে যদি বেশি পরিমাণ ওই দোকানটা যদি কফির জন্য বেশি ফেমাস হয়, আপনি নিশ্চয়ই কফিটা খেতে যাবেন, আপনি নিশ্চয়ই সেখানে চা খেতে যাবেন না। তো একজন বিজনেস ওনার, সে কোন জিনিসটা আসলে কাস্টমারের প্রেফারেন্স বেশি, কোন জিনিসটা কাস্টমারের বেশি চাই, প্রচুর চাই, মোট মানে প্রচুর, হ্যাঁ, তাহলে সেই হিসেবে সে কি করে, তার প্রোডাক্টটা সেল করে। তো আমরা সেটা উম, ক্লাসরুম বা আমাদের যে শিক্ষার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। তারপর যেমন সবার যদি অ্যাভারেজে সেম হচ্ছে গ্রেড থাকে, আমরা ধরেন আপনাদের 6 সেমিস্টারে সবার সিজিপি ধরেন 3.97, 9.8, 9.1 এরকম থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের মধ্যে সবাই, প্রচুর সংখ্যক স্টুডেন্ট, সবাই সিনসিয়ার, সবাই পড়াশোনা ভালো করে করে। এটা আমরা করতে পারি। তারপর ধরেন আমরা হেলথ ইস্যুস করতে পারি। হুম এই যে হেলথ রিলেটেড অনেক পলিসি নেওয়া হয়, যে যেমন এখন বর্তমানে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেড়েছে। সো আপনি যদি হাসপাতালে যান, দেখবেন আমার রোগীগুলো
সবচেয়ে বেশি রোগী কিসের, দেখা যাবে সবাই হচ্ছে জ্বর বা ডেঙ্গু রোগী। তাহলে আমাকে কি করতে হবে, ডেঙ্গু নিয়ে হচ্ছে সচেতনতা তৈরি করতে হবে এবং ডেঙ্গুর জন্য পর্যাপ্ত বেড আমাকে রেডি করতে হবে। তো এক সময় দেখেন কোভিড ছিল, তো কোভিড এর সময় আইসোলেশন বেশি পরিমাণ আমাদের প্রয়োজন পড়েছিল। তো এটা যে যখন যেটা প্রয়োজন সেটাকে তখন প্রায়োরিটি দিই। সো মোড ইউজ করে আমরা যে জিনিসটা করতে পারি, নিশ্চয়ই বুঝতে পারছেন যে হচ্ছে আমরা প্রচুরকের উপর ভিত্তি করে আমরা আমাদের কাজগুলো করি। সো এটাই হচ্ছে মূলত আহ বিষয়, মোডের ধারণাটা। তো এখানে আরো অনেকগুলো ধারণা থাকতে পারে মোডের, আপনারা হচ্ছে এটা একটু পড়ে নিবেন যে আমাদের ব্যক্তিগত লাইফে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মোডের প্রয়োজনীয়তাটা কেমন। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আমরা যাচ্ছি আমাদের আজকের লেকচারে। আমি জাস্ট একটু আপনাদেরকে ওভারভিউ শেয়ার করেছি। সো মুডের সংজ্ঞা একটা আছে, সেটা হচ্ছে কি, মুড ইজ দ্য মোস্ট টিপিক্যাল অর কমনলি অবজার্ভড ভ্যালু ইন এ সেট অফ ডেটা। মুড ইজ দ্য মোস্ট টিপিক্যাল অর কমনলি অবজার্ভড, মানে কমনলি এটা কি করা যায়, অবজার্ভ করা যায়। ফর এক্সাম্পল, উই ক্যান টেক দ্য ভ্যালু অফ 6 ডিফারেন্ট অবজারভেশন। আমরা 6টা অবজারভেশন নিলাম, যেমন 5, 8, 10, 5, 8, 5, 8। তাহলে মুড হবে কত, মুড হবে 8। কেন 8 হবে, কারণ এটা হচ্ছে 2 বার এসেছে, 3 বার এসেছে। আপনারা খেয়াল করলে দেখবেন এখানে একবার আসছে 8 নাম্বার ঘর, তারপর হচ্ছে এখানে একবার আসছে 8 নাম্বার ঘর, এখানে একবার আসছে, অর্থাৎ প্রচুর পরিমাণে 8 নাম্বারটা আসতেছে। ধরেন এটা হচ্ছে আমি 3, 4, 5, 6, আর আমি একটা ক্লাস টেস্ট নিলাম, তো ক্লাস টেস্টে 3 জন পেয়েছে হচ্ছে 8। হ্যাঁ, আর বাকি একজন 5 পেয়েছে, একজন 10 পেয়েছে, একজন 5 পেয়েছে। তাহলে আমার ক্ষেত্রে উম প্রচুর পরিমাণে কোন নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে আমার মোট। সুতরাং সুতরাং এখানে অ্যান্সার হবে 8, কারণ বেশিরভাগ স্টুডেন্টস 8 পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মূলত একটা বেসিক ধারণা। এরপর আমরা ফর্মুলাতে আসি। মোট বের করার একটা ফর্মুলা রয়েছে, এটা হচ্ছে এল প্লাস ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু আই। তাহলে এল দ্বারা কি বোঝাচ্ছে, এল দ্বারা আমরা হচ্ছে এর আগেও মানে ম্যাথ করেছি। এল দ্বারা বোঝাচ্ছে যে লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস। লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস মানে কি, যেমন আপনার যদি ক্লাস হয় 10 থেকে 15, তাহলে হচ্ছে আপনার লোয়ার লিমিটটা কত, লোয়ার লিমিট হচ্ছে 10। সুতরাং এটাই এখানে বোঝাচ্ছে এল দ্বারা হচ্ছে যে কোনো ঘরের লোয়ার লিমিট। ডেল ওয়ান মানে কি, ডেল ওয়ান মানে হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস এন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মডেল ক্লাস। আচ্ছা, একটা ধরেন ধরেন এই উদাহরণটাতে আসি, 10 থেকে 15 এবং একটা হচ্ছে, আচ্ছা আমি এটা নিচেই করি। ধরেন হচ্ছে আমি এখন যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেল ওয়ান কিভাবে বের করবেন। ঠিক আছে, একটা ঘর হচ্ছে 10 থেকে 15, একটা হচ্ছে 15 থেকে 20। তাহলে দেখেন 15 থেকে 20 এটা হচ্ছে আপনার এখন ধরেন হচ্ছে মডেল ক্লাস। তাহলে প্রি মডেল ক্লাস কোনটা হবে, প্রি প্রি মানে কি পূর্ব। সুতরাং প্রি মডেল ক্লাসটা হবে 10 থেকে 15, এটা আপনার জন্য প্রি মডেল ক্লাস, অর্থাৎ মডেল ক্লাসের আগের ঘর। মডেল ক্লাসের আগের ঘরটা হচ্ছে আমার প্রি মডেল ক্লাস। তাহলে এটা যদি আমার মডেল ক্লাস হয়, তাহলে 10 থেকে 15 হবে আমার কি, আমার হচ্ছে প্রি মডেল ক্লাস। এটা হচ্ছে বুঝে নেন। আচ্ছা, এরপর তাহলে ডেল্টা ওয়ানটা বুঝলাম। ডেল্টা টুটা কি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস এন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য পোস্ট মডেল ক্লাস সাকসিডিং ক্লাস। আচ্ছা, তাহলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন একই ঘরে আমি যদি আপনাদেরকে বোঝাই, আহ সেটা হবে ওয়েট 15 থেকে 20, 20 থেকে 25। হ্যাঁ, 20 থেকে 25 এটা হচ্ছে আমার কি, এটা হবে আমার জন্য তখন কি, এটা আমার জন্য তখন হয়ে যাবে পোস্ট মডেল ক্লাস। পোস্ট মডেল ক্লাস, আমরা বুঝতে পারছি। তাহলে আমার এখানে এই 15 থেকে 20 যদি আমি আমার জন্য কি হয়, 15 থেকে 20 যদি আমার জন্য মডেল ক্লাস হয়, তাহলে 15-20-এর উপরে যেটা থাকবে সেটা আমার জন্য কি ক্লাস, প্রি মডেল ক্লাস, এবং পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার পোস্ট মডেল ক্লাস। অর্থাৎ মডেল ক্লাসের এই এই শ্রেণীতে যে ভ্যালুটা থাকবে, লেটস সে আমরা একটা ম্যাথে আসি। ধরেন এটা হচ্ছে আমার মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি বের হলো। আমি ম্যাথ করা ছাড়া আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার ম্যাথের মডেল ক্লাস। তাহলে আমার আগের ঘর কত, 500, এটা আমার জন্য প্রি মডেল ক্লাস। ডেল 500 থেকে
সরি, 500 থেকে এই 500 পার্থক্য কত? 500 থেকে এই লাল কালারের, রেড কালারের 500, এটা হচ্ছে আমার কি ঘর? ও সরি, রেড কালারের, এখানে লেখা যাচ্ছে না, আচ্ছা আমি এখানে লিখছি। আচ্ছা আমি হচ্ছে আপনাদের জন্য কলম ব্যবহার করি। হ্যাঁ, ধরেন একটা এখানে যে ঘরটা আছে সেটা হচ্ছে ধরেন 200, 500, লেটস এটা আরেকটা ঘর 600, তারপর হচ্ছে 650, তারপর মনে করেন 300। ঠিক আছে, ধরেন আপনি ম্যাথ করে বের করলেন, এগুলো হচ্ছে আপনার ধরেন হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি যদি একটা ঘর আঁকি, তাহলে 100 থেকে 200, আমি কি বোঝাচ্ছি? আমি কিন্তু ডেল্টা টু বোঝাচ্ছি, ঠিক আছে? ডেল টু এবং ডেল ওয়ান কিভাবে বের করবেন এটা বোঝাচ্ছি। সো একটু ভালো করে খেয়াল করবেন। ধরেন 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600। ঠিক আছে, আচ্ছা। তা ধরেন আমার এখানে উম ধরেন আমার এখানে আমি লেটস একটা এক্সাম্পল ধরলাম যে আমার 600টা হচ্ছে আমার মডেল ক্লাস। এটা হচ্ছে আমি একদম এক্সিউম করে ধরলাম, হ্যাঁ, এটা যে এক্স্যাক্টলি এটা হবে সেটা না, আমি জাস্ট ধরলাম। আমি একটা নীল কলম নিই, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার কি ক্লাস? ধরেন মডেল ক্লাস। লেটস আমরা এটা ফাইন্ড আউট করলাম, এটা আমার মডেল ক্লাস। মডেল ক্লাসের আমার আহ ডেল ওয়ান এর মানটা কত হবে? ডেল ওয়ান এর মানটা হবে আগের ক্লাসের, মডেল ক্লাসের আগের ক্লাসের পার্থক্যটা, অর্থাৎ 600 থেকে 500 বিয়োগ করলে যা থাকে সেটা হচ্ছে আমার ডেল ওয়ান এর মান। বুঝতে পারছি? তাহলে উত্তর কত? 100। তো ডেল টু এখানে কত হবে? ডেল টু হবে 600 থেকে 650 বিয়োগ করলে যা থাকে সেটা, তাহলে -50। তাহলে একটার মান এটা পাইলাম, আরেকটার মান এটা পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূলত ডেল ওয়ান এবং ডেল টু। আচ্ছা, আমরা এটা ম্যাথ করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। সো অসুবিধা নাই, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে আমরা বুঝে আসলাম। আচ্ছা, এরপরে আমরা আসি। আমরা বুঝে গিয়েছি যে কিভাবে আমরা আহ, এটা বের করব, ডেল ওয়ান এবং ডেল টু বের করব। ওকে, আমি রিমুভ করে দিই। আচ্ছা, আর আই মানে তো আমরা জানি সেটা হচ্ছে তো মডাল ক্লাসের যে ইন্টারভাল সেটা আর কি, রেঞ্জটা। ঠিক আছে, মোডের কিন্তু দুইটা সূত্র আছে। সো একটা হচ্ছে এল প্লাস ডেল ওয়ান বাই ডেল টু, ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু আই, আর একটা হচ্ছে এই সূত্র এটা। ঠিক আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন আর কি, যেটা আপনাদের জন্য সহজ এবং কনভেনিয়েন্ট মনে হয়। তো অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে মোডের। আমরা একটু থিওরিটিক্যাল পড়াটাও পড়ে আসি। দ্য মোড ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। মোড কখনো এক্সট্রিম ভ্যালু দ্বারা কি হয় না? এফেক্টেড হয় না। কেন এফেক্টেড হয় না? কারণ আমরা চাই, আচ্ছা এটা খেয়াল করতে পারছেন, দ্য মোড ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। ধরেন আমার এখানে এক্সট্রিম ভ্যালুটা হচ্ছে কত? দেখি বলেন তো, 5, 8, 10, 8, 5, 8, এখানের মধ্যে এক্সট্রিম ভ্যালু কত? আমার এখানে এক্সট্রিম ভ্যালু হচ্ছে 10। কেন 10? এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। কিন্তু আমার তো এই সর্বোচ্চ ভ্যালু দিয়ে আমার কাজ নাই, আমার কাজ হচ্ছে সর্বোচ্চ কোন সংখ্যাগুলো বেশি পাচ্ছে সেটা দেখা। তাহলে এখানে কি আমার এই যে মোড, এটা কি আমার সর্বোচ্চ নাম্বার দ্বারা প্রভাবিত হচ্ছে? প্রভাবিত হচ্ছে না। আমার প্রভাবিত হচ্ছে কি, যে সর্বোচ্চ মানে সবাই কোনটাকে বেশি সাপোর্ট করছে, এই জিনিসটা হচ্ছে আমার মোড। বুঝতে পারছি? আচ্ছা, ইট ইজ ইজি টু ডিটারমাইন এন্ড ইউজ টু ডিসক্রাইব কোয়ালিটিভ ফেনোমেনন। এটা কোয়ালিটিভ ফেনোমেননে আমরা ব্যবহার করতে পারি। যেমন কোয়ালিটিভে আমরা বলতে পারছি যে হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টস 10-এর মধ্যে 8 পেয়েছে। হুম,
তো এটা হচ্ছে আমি একটা কোয়ালিটেটিভলি বলতে পারছি যেহেতু তারা পড়াশোনা বেশি করে। সবাই ভালো। ডিসঅ্যাডভান্টেজ কি, ডেটা সেট মে হ্যাভ নো মোড, ওয়ান মোড অর মোর দেন ওয়ান মোড, মাল্টি মডেল। অর্থাৎ একটা ডেটা সেটের কোনো মোডও থাকতে পারে না, আবার অনেকগুলো মোড, একটা মোড থাকতে পারে, আবার হচ্ছে মাল্টি মডেল মোড থাকতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, এটা কেমন, এটা আচ্ছা আমরা আসতে পারছি। ধরেন হচ্ছে একটা ডেটা সেট 20, 30, 40। তো এখানে তো ধরেন আহ মানে যদি না আসে, একটা সংখ্যা দুইবার না আসে, তাহলে তো সেখানে কোনো মোড নাই, তাই না? সেটা বোঝাচ্ছে। আবার একটা সংখ্যাতে শুধুমাত্র একটা মোড থাকতে পারে, আবার হচ্ছে অনেকগুলো মোড থাকতে পারে, এটা বলা হয়েছে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবো, নো ওয়ারিস। দ্য মোড ক্যান বি লেস রিলায়েবল ইন ডিসক্রাইবিং দ্য ডাটা হোয়েন দেয়ার আর এক্সট্রিম ভেরিয়েশনস। এটা হচ্ছে অনেক সময় লেস রিলায়েবল, কম বিশ্বাসযোগ্য, যখন হচ্ছে আমরা এক্সট্রিম ভেরিয়েশন দেখি। তো এটা হচ্ছে আসলে এক্সট্রিম কি যে, তো আমরা মোটামুটি ডিসঅ্যাডভান্টেজ হিসেবে মাথায় রাখি। বাকিটা হচ্ছে আমরা পরে হিসাব করবো বা পরে দেখবো। এটা কিন্তু জাস্ট এমনি জানার জন্য জানা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ফাইন্ড মোড অফ দ্য ফলোইং অবজারভেশন। এগুলো কিছু আনগ্রুপ ডেটার জন্য, এগুলো কিন্তু আনগ্রুপ ডেটা, ঠিক আছে? আপনারা কিন্তু খেয়াল রাখবেন আমরা কখন গ্রুপ বলছি, কখন আনগ্রুপ বলছি, ম্যাথ কোনটা কিসের জন্য কি করছি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন, 20, 90, আমরা প্রথমে একটা একটা ম্যাথ করে আসি। 20, 90, 80, 30, 65, 32, 30। তাহলে দেখেন, প্রথম ঘর হচ্ছে আমার জন্য 20। 20 কয়বার আসছে বলতে পারবেন? এখানে কাউন্ট করে দেখেন, এই যে এখান থেকে পুরোটা কাউন্ট করে দেখেন 20 কয়বার আসছে। 20 কিন্তু আসছে একবার। তারপর হচ্ছে 90, 90 কয়বার আসছে? 90 আসছে কিন্তু একবার। তারপর হচ্ছে কত, 80 না? হ্যাঁ, 80। তাহলে 80 কয়বার আসছে? একবার। 30, 30 কয়বার আসছে? 30 আসছে কিন্তু দুইবার। হ্যাঁ, এটা একটা, এটা একটা। তাহলে 65 একবার আসছে। তারপর হচ্ছে 32 একবার আসছে। ঠিক আছে? তো তাহলে এখন যেহেতু আহ 30টা দুইবার আসছে না, তাহলে এখানে মোট কত হবে? এটা যেহেতু দুইবার আসছে, তাহলে আমার এই উত্তরের জন্য মোট হচ্ছে কত? 30। হ্যাঁ, যেহেতু আমার দুইবার মোটটা আসছে। ঠিক আছে? আমরা ম্যাথটা বুঝছি, কনসেপ্টটা একটু একটু বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই। এরপরে আমরা আরেকটা ম্যাথে যাব। সো দেখেন, দ্বিতীয় ম্যাথটা দেখি, 2 নম্বর ম্যাথটা। তাহলে 20, 20 এটা কয়বার আসছে বলেন তো? 20 আসছে এখানে দেখতে পাচ্ছি একবার। আচ্ছা, 90, 90 কয়বার আসছে? এখানে 90 শুধুমাত্র একবার আছে। 80, 80 কয়বার আসছে? 80 দুইবার আসছে। 80 দুইবার আসছে। 30, 30 কিন্তু দুইবার আসছে। ঠিক আছে? 65, 65 কয়বার আসছে? একবার আসছে। তারপর হচ্ছে আমার 32, 32 কয়বার আসছে? 32 আসছে দুইবার নাকি? ভুল বলতেছি? হ্যাঁ, 32 কিন্তু একবার আসছে আমার। ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে আমার 80 এবং আম, 80 দুইবার আসছে, 30ও দুইবার আসছে। তো এখন আমি কি করবো? 80 যে দুইবার চলে আসলো, আহ 30ও দুইবার চলে আসলো, তাহলে এখন আমার উত্তর হবে 80 এবং 30। অর্থাৎ এই ঘরের মোট 80 এবং 30, অর্থাৎ দুইটি উত্তর হবে। বুঝতে পারছি?
আচ্ছা আমি দুঃখিত। আহ, এতক্ষণ ভয়েস শোনা যাচ্ছিল না, আমি খেয়াল করিনি, দুঃখিত বিষয়টির জন্য। উম আমরা যে জিনিসটা শেয়ার করছিলাম, আহ হ্যাঁ, তাহলে এবার দেখেন যে 30 এবং 80 দুইবার করে আসছিল না? সো 30 এবং 80 দুইবার করে আসছে। সো এই দুইটাই হচ্ছে আমার জন্য কি, মোট। তাহলে এটাকে কি বলে, বাই মডাল। বাই মডাল দুইবার আসলে সেটা হচ্ছে কি, বাই মডাল। দুইয়ের উপর অধিক আসলে সেটা হয়ে যাবে আমার জন্য মাল্টি মডাল। হ্যাঁ, মাল্টি মডাল, MODAL, মাল্টি মডাল। সো এটা নিয়ে আপনারা ওরিড হওয়ার কিছু নেই, বাই মডাল বা মাল্টি মডাল। আপনারা হচ্ছে জাস্ট ম্যাথ গুলো দেখেন। ওকে, এরপর আমরা আসি একটা ম্যাথে। দ্য ফলোইং ডেটা রিলেটেড টু দ্য সেলস অফ 100 কোম্পানি, 100 কোম্পানির সেল ডেটা। তাহলে এখানে একটা ম্যাথ তাহলে করেন আপনারা, সেটা হচ্ছে যে এটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে, বা কিভাবে বের করা হয়েছে। সো আমরা আসছি, আপনাকে দিয়ে দেওয়া আছে বিলো 60, 60 টু 62, 62 টু 64, 64 টু 65, 66, 68 টু 68, তাহলে কয়টা দেয়া আছে? এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, সাতটা। ধরুন 7টা অবজারভেশন আপনাকে দেয়া আছে, ঠিক আছে। আর আপনি নাম্বার অফ কোম্পানিজ, যেহেতু সবগুলো বলা হচ্ছে 12, 18, 25, 30, সবগুলো মিলে কত হবে, 100টা। আর এখানে 100টা কোম্পানি, তার মানে ফ্রিকোয়েন্সি ইজি। তো আপনি কিভাবে আসলে মডেল ক্লাসটা নির্ণয় করবেন, তাহলে দেখেন এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা কত? এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা কত দেখা যাচ্ছে? এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 30। যে ঘরে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থাকবে ওই ঘরকে আমি কি হিসেবে ধরবো, ওই ঘরকে আমি আমার মডেল ক্লাস হিসেবে ধরবো। সুতরাং 30 যদি হয় তাহলে 64 টু 66টা আমার মডেল ক্লাস, যেটা এখানে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 30 যদি আমার কি হয়, মডেল ক্লাস হয়, তাহলে 30-এ ডেল্টা ওয়ান বের করার সূত্র কি? 3 ডেল্টা ওয়ান ইকুয়াল 30 - 25 ইকুয়ালস কত, 5। বুঝতে পারছি। আচ্ছা, তারপর ডেল্টা টু বের করার সূত্র কি? তাহলে 30 - 10, নিচের ঘর, নিচের ঘর, ঠিক আছে। তাহলে কত, 20। তাহলে আমি দুইটা মান পেয়ে গেলাম। তাহলে কিসের কিসের মান পেলাম? একটা 5 পেলাম, একটা 20 পেলাম, ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু এর মান। আর আই তো আমি জানি 68 থেকে 70, তাহলে কয় ঘরের পার্থক্য? 2 ঘরের পার্থক্য। তাহলে আই ইজ ইকুয়াল টু 2। তো এখন আমি এখন সূত্রে বসাবো, তাহলে কি আসে আমরা আবার হিসাব করব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন সূত্র বসাই, কি করতেছি আমরা, মোট, MODE, মোড ইজ ইকুয়াল L প্লাস ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু আই, ঠিক আছে। তাহলে এল এর মান কত? এল এর মান হচ্ছে আমার 64। কেন 64? আমার এই মডেল ক্লাসের লোয়ার মার্কস, ঠিক আছে। 64 প্লাস ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান এর মান কত পেয়েছি, 5। 5 বসালাম, ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু, 5 প্লাস ডেল্টা টু এর মান কত, 20। সো আমি 20 বসালাম ইনটু আই, আই এর মান কত, 2। আমি এখন ইজিলি চাইলে হিসাব করতে পারি, সাইন্টিফিক ক্যালকুলেটর হোক, নর্মাল ক্যালকুলেটর হোক, এটা আপনি বের করতে পারবেন। আমি যদি এখানে করি 25, তো বাকিটা হচ্ছে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে হচ্ছে এই উত্তরটা মিলেছে কিনা। ওকে, আপনারা ম্যাথটা নিজেরা করবেন প্র্যাকটিস।
তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে আরেকটা ম্যাথ আমি আপনাদের করার জন্য দিয়েছি এক্সারসাইজ হিসেবে। সো আপনারা অবশ্যই ম্যাথটা করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন যে হচ্ছে ম্যাথটার অ্যান্সার কত বের হয়েছে বা আপনারা করতে পেরেছেন কিনা। আর আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি বুঝবো যে আপনারা আসলে প্র্যাকটিস করেননি। সো আপনাদের কাইন্ড রেসপন্স আমি একসেপ্ট বা মানে আশা করছি আর কি, এক্সপেক্ট করছি। তো সবাই নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী ম্যাথগুলো করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।